আমি হচ্ছি দাইমা গো। আমার কাজ হচ্ছে যাদের যাদের বাচ্চা হয় ওই বাচ্চাদের নার কাটাই আমার কাজ। কিন্তু আজকাল ব্যবসা আমার চলে না, কেন জানেন? যাদের যাদের বাচ্চা হচ্ছে ওই হসপিটালে নিয়ে চলে যাচ্ছে, না হলে বড় বড় নার্সিং হোমে। তাই ভেবেছি এই কাজ করবোই না। কেউ যদি আসে আমার বাড়ি দরজায়, ওকে আচ্ছা করে ঝাঁটা পিটা করে বিদায় করবে। হ্যাঁ হ্যাঁ, আজকে হাত চুলকাচ্ছে, কেউ আসবে নাকি? যাক, কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? তোমার বাবা করতো আমাকে সালাম, তোমার সাত গোষ্ঠী করো, আমার ভাতের হাড়িতে এসে মরো, চিৎকার করার জায়গা পাও না। আমার বাড়ির দরজায় এসে চিৎকার করা হচ্ছে, দেখি তো দরজাটা খুলে। তুই কে রে? তুই মানে তুই কে? তোর নাম কি? তোর নাম? বাম হাতে চর মারবো তো স্টানে গিয়ে চা খাবি। ঠিক করে নাম বল, তোর নাম কি? তুই নগরী? হ্যাঁ রে, কেন এসেছিস বল? আমি কম শুনি। তোর কাছে লোক আছে কেন? আমার কাছে কেন আসে? আমার কাছে আসে গল্প করতে, কেউ বেড়াতে আসে। গল্প করতে আসি নাকি? আমার খাইতে খাই না। তুই কি জন্য আসছিস আমি কেমন করে বলবো? রানীমার বাচ্চা হবে তো মেরে পারবে। রানীমা এটা বলে পাঠিয়েছে তোকে না? এমন করে মারবো না তো জায়গা দেখা, তো কোন জায়গাতে মারলে তুই আরাম পাবি? হ্যাঁ রে হতচ্ছাড়া, যে রানীমার 3 কাল চলে গেছে, 1 কাল পরে রয়েছে, কবে পটল তুলে নিবে তার ঠিক নেই। আর এই বয়সে রানীমার ছেলে হবে? আরে কাহি জানাম দিলির বিধি, আরে চামড় के घर में काहे जाना में दिलिर बिधि, चामड़ के घर में काहे जाना में दिलिर बिधि, चामड़ के घर ভিতরে ছিল তো বাইরে কেমন করে গেলি রে? আপনারা দিকে কিভাবে? শোন মাসি কি? হ্যাঁ আর বলিস না রে ভাই, এই কাজ আমি করি না রে। বড় দুঃখে এই কাজ ছেড়ে দিয়েছি। কি বলবো রে না করি? ওরে আমার 12 বছর থেকে পায়খানা হয় না রে। 12 বছর থেকে আমার পায়খানা হয় না। ওই ওই এই গিধি কি দেখছিস? দেখিস না আমাকে কোনো? তোকে দেখিনি, তোর পেটটাকে দেখছি। কেন? 12 বছর ধরে তুই যা হাবিস নি, পায়খানা করিস নি। এইছি আরে চুপ 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 বলিস না, যা বলেছিস এখানে আয়, এখানে এসে কথা বল। শোন আরেকটা কথা বলি। কি? যদি তো পক পক করে দিছি। হ্যাঁ হ্যাঁ চুপ। এই নকরি এদিকে কি কিনে রেখেছিস? দেখ
কি আছে এগুলো দেখ। ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, কেন? হ্যাঁ আর কি হয়েছে? নকরি রে, ফুয়া কিনেছি, ইট কিনেছি, বালি কিনেছি। ওরে সিমেন্ট কেনার পয়সা হয় না, আর পায়খানা বাথরুম আমি বানাতে পারি না রে। 12 বছর থেকে বানানো হয় না পায়খানা। তোর কথা কোনো ধাপ কিছু নাই। কেন? বল যে পায়খানা বাথরুম করার পয়সা নেই, পায়খানা বাথরুম করতে পারিনি। তুই এমন ভাবে কথা বলছিস মাসি, যে আমি 12 বছর ধরে পায়খানা করতে পারিনি। ওই আমি লাইকাটা কাজিয়ার করব না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। এদিকে আমার দিকে ঘুর। এইটা লোক বসে আছে না, ওর যখন ছেলে মেয়ে হয়েছিল ওর বাড়িতে গিয়ে লাইন কেটেছিলাম রে, পয়সা দেয়নি। বাকি রেখেছে 500 টাকা পাওয়া যাবে। 500 যদি এনে দিতে পারিস তো যা, নইলে কিন্তু যাবো না। যদি না দাও আরো আগে করে মুশকিল হয়ে যাবে। এ দাদা, যদি না দাও পয়সা কিন্তু আচ্ছা ছেলে মেয়ে হয়েছিল তো আমি গিয়ে লাইন কেটেছিল রে, জান না রে, ছেলে দিকে যাই রে, খুব বুঝে নিয়েছি। যাই এনে দিতে পারলে যাবো, নইলে কিন্তু যাবো না। দিবে তো? দিবে মানে? আরে গিয়েছিলাম ওই দাদার বাড়ি, দিল খাতি। গিয়েছিলাম ওই দাদার বাড়ি, দিল খাতি। ঘুরিয়ে দিয়ে বিড়ি বিড়ি খাবে সকালবেলা। লজ্জা শরম আছে রে, 500 টাকাতে 10 টাকা দিয়ে পাঠিয়েছে। এখানে শোন, দিয়ে দিয়েছে কে মাসি? আর একটা লোক আছে, এই যে তোর বন্ধু এখানে হলুদ জামা, ওর কাছে 500 টাকা পাওয়া যাবে। এই শোন, মেলায় ভাষণ শুনেছি, এখন দেখবো কেমন ভাষণ। যা 500 টাকা নিয়ে আয়। কত? 500 টাকা নিয়ে আয় ওখান থেকে, নইলে কিন্তু যাবো না রাজবাড়িতে বলে দিচ্ছি। হয়তো বলবো যা দিয়ে আয়। আমি গিয়েছিলাম ওই দাদার বাড়ি, গিয়েছিলাম ওই দাদার বাড়ি, দিল খাতি। মাসিকে মানে ওর ছুটি চালালে আমাকে লাগবে। কেন কি হয়েছে? আমার বন্ধু তো কত দিয়েছে? যা দেখে 20 টাকা? না 20 টাকা নয়, 20 টাকা লয়, 20 টাকা আর 5 টাকা দিয়েছে। 20 টাকা এনে আমাকে বিছিয়ে দিলে রে নাম্বরি। এটা বলে বাড়ির জামাই, খুব বলে বড় সম্মান। 100 টাকাও বের হলো না। ওই বাড়ি ছিল না, অন্য জায়গা থেকে এসেছে। অন্য জায়গা থেকে আসলে তো কি হলো? আমি জোর জবরদস্তি দেখে জামা প্যান্ট খুলে চলে আসছে নাকি? জামা প্যান্ট পরে না, তাহলে অসুবিধাটা কোথায়? আমি যাব না, আমি যাব না। আর কাকে ধরবো রে? এইখানে আমার ব্যবসা চলবে না ভাইয়া, ব্যবসা আমার ডাউন। আমার বোন বেটি আছে, মাসি আছে, সবাইকে পরে দেখছি। হ্যাঁ রে, তুই কি নিয়ে আসিস বলতো? তুই কাজের কথা বলতো, আবল তাবল বকিস না। আমি হ্যাঁ কোনটা মোটরসাইকেল এসেছে? হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি চল, আমি এটা মাঠে মাঠে হেঁটে চলে যাচ্ছি। তো কেন রে, মোটরসাইকেল নিয়ে যাবি আমাকে? আমি তো বাড়িতে মিলে বলে যে দুর্গাপুর যাবো। আরে নামনি রে, আমি বাপের জন্মে কোনোদিন মোটরসাইকেলে চাপিনি রে। আপের জন্য তো আমার কাছে চলে রে। শোন, মোটরসাইকেলে চাপবো ঠিক, আমি কিন্তু দুদিকে পা করে চাপবো, তুই পিছনে তাকাবি না বলে দিচ্ছি। নে স্টার্ট দে, গাড়ি স্টার্ট দে। আরে এটা
রেখে দে তোর পকেটে, ওষুধ কিনে খাবি জ্বর হলে। আয় ভালো করে বলবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। কিরে তেল আছে কিনা রে? তেল ভরতে আছে। বন্ধ হয়ে গেল যে। হবে তো। কি হয়েছে? এই ধরে না কেন? আমি কি করে বলবো? ভালো তো দিয়ে আসলে। নে নে নে, ভালো করে দেখ। স্টার্টে চেষ্টা কর। হয়েছে রে, চাপো। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা গাড়ি চালিয়েছিস কোনোদিন রে? তোকে মনে হচ্ছে খুঁজে মাইলে ফেলে দেবো নাকি? হ্যাঁ রে, তুই গাড়ি নিয়ে আসলি আর ফের যেতে পারিস না, কেমন ছড়া রে তুই রে? বুঝতে পেরেছি তোর গাড়িতে যাওয়া হবে না। আয় তুই আয়, আমি চলে গেলাম। রানীমা, এখনো তো এলো না মা। সত্যি তো? ও রানীমা, কোথায় আছেন গো? এসো ভিতরে। তুই কে রে? আমি দাসী। ও তুই ঝিঙ্গা দাসী? না, চাবিনা দাসী। কোনটা ঘরে আছে রানীমা? ঘরে রয়েছি। এই ঘরে? হ্যাঁ। মা গো, রক্ষা করো আমাকে মা। ব্যথা মা? দেখো দেখো না। খুব ব্যথা? হ্যাঁ মা। কখন ব্যথা উঠেছিল মা? এই সকাল 5:30। এখন ভালো আছেন তো? না গো মা, না। এখন খুব বেশি। কি করবো আমি? কি করবো? আমার গলাতে দড়ি দিয়ে ঝুলিয়ে দাও মা। তাহলে কি কষ্ট হবে? কিন্তু কষ্ট করতে পারছি না। এই চুরি, রানীমার গায়ে হাতে তেল মাখিয়েছিস? হ্যাঁ, বিয়ে দিলে 3 ছেলের মা হতি, তেল মাখাতেও জানিস না? নিয়ে আয় তেল নিয়ে আয়। সব কথাই না করে কে ডাকবি? এখানে ছেলে মানুষ আসবে যে? মা, আমি এসেছি মা। কে জানে আপনার এরকম দশা, একবারে খেতার ব্যথা হয়ে গেছেন মা। চুলের কিরম ভাস নেই মা আপনার। মা, মনে যদি সুবিধা থাকে তো প্লিজ বলো। আতে আমা আচ্ছা না, ঘরে চলে এসেছি, বাইরে দাঁড়া। শোন, ভিতরে আসবি না, যদি দরকার হয় তোকে ডেকে নেব। ঠিক আছে। এই দাদু মনে দেখো আমার। এটা কোন কুয়া থেকে এটা তুমি দেখা। মগে জোড়া লাভ খাচ্ছে। আর আমার চেষ্টা করো। না, আমি থাকবো না রাজবাড়িতে। আমার দ্বারাই হবে না এই কাজ করা, আমি থাকবোই না। সব শুনি আমার সামনে। না, এই নকরি, এই তাড়াতাড়ি গরম জল বসা। যা যা যা, এই নকরি শুনবে। নকরি শুন, ওরে তাড়াতাড়ি দুখানা আগুন জ্বালা। এই নকরি শুনবে। ওরে ছেলে ল্যাংড়া নিয়ে আগে। এই নকরি শুনবে। শোন, শোন, একটা হাইসা নিয়ে আয়, হাইসা। একেবারে বলতে পারছিস না কি? হাইসা কি করবো জানি? কি বলবে? ছেলে কিংবা মেয়ে যদি হয় লাল কাটবো রে। হাইসা দিয়ে, কি দিয়ে? হাইসা দিয়ে। আমা কি? আমি জানি যে প্লেট দিয়ে কাটে। আপনার হাসিয়ে দিয়ে কাটবি কেন? হ্যাঁ রে, যখন তোর বাবা হয়েছিল গাছ কাটে ওগুলো কি বলে? আড়ি।
আড়ি দিয়ে তোর বাবার লাড়ি কেটেছিলাম। আর তুই যখন হয়েছিলিস কি দিয়ে কেটেছিলাম জানিস? কুড়াল দিয়ে এভাবে কেটেছিলাম। এখন তো ভদ্র হয়েছিল। আচ্ছা যদি না পাস তাহলে ব্রেক নিয়ে আসি। যা চলেন না পাশের ঘরে চলে আসেন। চলো না এখনই বলবো কি হলো? জাগে জল নিয়ে আয়, তেল নিয়ে আয়, ঝাঁটা ডালি হাসে টেসে নিয়ে আয়। কি আছে বাড়িতে? ও বাবা, ছেলেটা দেখতে মায়ের মতোই হয়েছে, মোটা সোটা গো। ভালো মতো খেয়েছি না? আর বাবাটাও তো মোটা, ওই জন্য মোটাই হয়েছে ছেলেটা। বর্ষা আছে, পাত্র খুব বর্ষা। ভালো ভালো খাইয়েছি নাটে। হ্যাঁ চল চলো বটে নিয়ে আয়। সাবান সাবান লাগবে? সাবান লাগলে কি বলছিস? সাবান লাগবে, নতুন সাবান। একবার বলো কি কি লাগবে, সাবান আর কি লাগবে? হরি বল আমার কিছুই লাগবে না। লঙ্কা লাগবে না? আমি নিলে তোদের গা জ্বলে যায়, কিছু লাগবে না আমার। আমার গা কখন চলে? মন্ত্র করে দিবে। বদল ছেলে, বুঝতে পারছি না। কি হয়েছে আমার মা? ছেলে হয়েছে? নারকেল ফেলে দিতে তোমাকে। ফেলতে তো যাবো, কোন দিকে যাবো? ওই যে সামনে বাস বাগান আছে। ওদিকে যেতে হবে। আমি সকলের কাছে যাবো গো। সকলে আমাকে টাকা দিবে, যে যা পারবেন দিবে, না থাকলে দিবেন না, কারোর কাছে জোর করবো না। তবে আমার মতো মানুষকে ঠগাবেন না। না তো যাদের যাদের বাচ্চা হবে ওই হসপিটালে যান আর নার্সিং হোমে যান, আমার মতো মানুষকে আর খুঁজে পাবেন না। তাই হাতে হাতে সকলে টাকা বের করে রাখেন, আমি সকলের কাছে গিয়ে টাকা দেবো। বন্ধুরা শর্ত রে বেটা, আরে ভুলে ভুলে ফেলিতে যাবো ফিরে ফিরে। দাসী, হ্যাঁ মা বলে। তোমার ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। বেশি মা, আমি শুধু গান গানে থাকি না, জানো না? আয় গো, আয় গো, ও মেয়ের ছোঁয়া।
রানী রানী আমার তো কাজ শেষ হয়ে গেল গো মা, এবার তাহলে আমি আসি। না, আজকে ছয় ষষ্ঠী রাত, এই ছয় ষষ্ঠী রাতে আবার সঙ্গে তোমার আমার ঘরেই থাকতে হবে মা। ঠিক আছে রানী রানী। তুমি এসো। আপনি ঘরের মধ্যে ঘুমান, এই দরজাতে আমি সারাক্ষণ পাহারা দেব। এই মাত্র খবর পেলাম আজ সম্পূর্ণ করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি হচ্ছি স্বয়ং বিধাতা। আজকে তাদের ছয় ষষ্ঠী। এই ছয় ষষ্ঠীর দিনে আমায় লেখা লেখার জন্য চলে যেতে হবে, কিন্তু আমি নিরুপায়। যে লেখন আমি লিখি নিজের কথা মতো, আজ লেখন লিখতে হবে ওই পদ্মার কথা মতো। প্রভু ঠাকুর, তুমি আমায় কেনই বা জন্ম দিলে? তবে আমি এই লেখন আমি কি করে লিখব? তুমি কেন আমায় এই বিধাতা করলে? আজ আমি পদ্মার কথা মতো লিখতে হবে। না না, আজ আমি যদি এইভাবে কান্না করে যাই, এদিকে নিশি বোমা ধোয়া চলেছে, নিশি বোমা ধোয়া আমার সবাই দেখতে হবে। ওই বাচ্চা রথ লেখো লিখতে হবে না, পারবো না। আমার চলে যেতে হবে। আমি আর কান্না করবো না। আমি চলে যাবো ওই চকচকে বাচ্চা রথ লেখো লেখার জন্য। এইটা আমি তাদের সৃষ্টি ঘর। এদিকে দরজার মধ্যে কে যেন ঘুমিয়ে রয়েছে। আমি কি করে প্রবেশ করবো? না না না, আমায় কি প্রবেশ করতে হবে? যেই করে হলে আজ এই বাচ্চা নটা লিখুন আমায় লিখতে হবে, তাই আমি প্রবেশ করবো। আজ কত সুন্দর সেই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি। আর কিতেই বাসার আমি লোকে এই দেখুন আমি কি করে লিখবো? ঠাকুর, তুমি আমায় লিখতে দাও। কি বাসা আমি এই দেখুন লিখতে পারবো না। আমায় লিখতে হবে। পদ্মার সঙ্গে গড়িতে হবে 303 গাছ। তাইতে শুনেছি সত্য পালন করা হয় স্বর্গে বাস, সত্য নাম করা হয় নরকে বাস। তবে আমি যে নরক বাস শুনতে চাই না, আমায় লিখতে হবে। ওই বাচ্চা লোক আমায় লিখতে হবে। ওই আমি দেখিলাম ওই নামা চালিল রাতে গো লিখিলাম।
পঞ্চম বছর বয়সে সে লেখাপড়ায় ব্যস্ত হয়ে থাকবে। নবম বছর বয়সে তার মামির মার সঙ্গে খুব ব্যবহার হয়। তার রায়ু লেখা আমি দ্বাদশটি বছর। দ্বাদশটি বছরে ওই যে বিরাত্রি মাসের ঘরে আমি রায়ু লেখেছি দ্বাদশটি বছর। 11 বছর 6 মাস 24 দিনে তার বিবাহ হবে। বিরাত্রে বাসর ঘরে ওই পদ্মার কাল লাগে তার মৃত্যু হবে। তবে হ্যাঁ, কোন যদি সতী নারীর সঙ্গে তার বিবাহ দিতে পারে সে নিশ্চয়ই তার প্রাণদান ফিরে পেতে পারে। এই বাসালতা আমি লিখলাম। ওই আমি লিখিলাম এই দেখুন আমি লিখলাম। এবার এই ঘরে আমার থাকা ঠিক হবে না। আমি এই মুহূর্তে আমার নিজের স্থানে আমি চলে যাই। নালে যদি কেউ দেখে ফেলে আমার কি কাজ সফল হবে না। তবে আমি যাই, আমি ছুটে যাই। এই ঘরে আমার পরিচয় দিন, নইলে আমি চিৎকার করব। এক্ষুনি আমি তাদের সকলকে ডেকে নিয়ে আসবো। আমি চোর নয়। কে আপনি গো? তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ, সত্য পরিচয় দিন, নইলে এক্ষুনি আমি চিৎকার করব। তার আগে আমি জানতে পারি তোমার পরিচয়? আমি হচ্ছি ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ গো। ওগো ধাত্রী মা, তুমি যখন আমার দর্শন পেলে তুমি আমার পরিচয় চাইছো, তাই না? কে আপনি বলুন? ধাত্রী মা, আজ ৬৬, এই ৬৬ দিনে বাঁচার লেখা লেখার জন্য ছুটে আসে স্বয়ং বিধাতা। তাই তো আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ, ওগো বিধাতা, আমার সুস্থতি প্রণাম আপনি গ্রহণ করুন বিধাতা। আশীর্বাদ করে ধাত্রী মা, তোমার জীবন সুখী হবে। কিন্তু বিধাতা, বলে ধাত্রী মা, বলুন তো, রানীমার কলিতে শিশু সন্তান রয়েছে, তার লড়াই কি শেষ হয়ে গেছে আপনার? হ্যাঁ ধাত্রী মা, আজ এই বাঁচার লেখা লিখে আমি ছুটে যেতে চেয়েছিলাম আমার নিজ গৃহ আছে। ও দারুণ বিধি রে, আরে কি লিখুনি চরণে করে বলি বিধাতা, আমি যে লিখুন আমি বাঁচার লেখা লিখি, একমাত্র আমি ছাড়া আর কেউ জানতে চাই না। আর এই কথা আমি কাউকে বলি না। কিন্তু
সেই কথা না বললে আমি তো আপনার পথ ছেড়ে দেবো না। কিছুক্ষণ পরে নিশ্চিত ভাত হয়ে যাবে, আর নিশ্চিত ভাত হয়ে গেলে প্রাসাদের সকলে আপনাকে দর্শন করবে। আমি এমন কি বিপদে পড়লাম, আজ যে বাধা আমি লিখেছি, এই কথা না বললে আমার পথ ছেড়ে দেবে না। রাত্রি মা, বলুন বিধাতা। তুমি জানতে চেয়েও না বিধাতা, সেই কথা না শুনলে আমি আপনার পথ ছেড়ে দেবো না। তুমি তাহলে শুনবে, তাই না? বেশ, আমি তোমায় বলবো, তবে বলার সঙ্গে সঙ্গে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে তো? বিধাতা গো, হ্যাঁ, সেই কথা শুনতে গিয়ে আমার যত দুঃখ কষ্ট হলো না কেন, তবু আমি শুনবো। বলুন। আজই বাচ্চার লতা আমি লিখেছি, পঞ্চম বছর বয়সে লেখাপড়ায় ব্যস্ত থাকবে, বিধাতা, নবম বছর বয়স তার মামিমার সঙ্গে খুবই ব্যবহার করবে। হ্যাঁ, এই হয় না। হ্যাঁ, আর কি লিখেছেন? তার লাইন লেগেছে আমি দ্বাদশটি বছর। বিধাতা, হ্যাঁ, তবে হ্যাঁ, বীর আদিবাসী মানে তার এই সংসারিকে তার গল্প মাছ পেয়েছি, আর তার লড়াকে আপনি আপনি লিখে যান। যে কালি দিয়ে আমি যে লেখন লিখি, এই কালি কখনো মিশে যায় না। তুমি যে লেখন আমি লিখেছি তাকে আমার পালন করতে হবে। আপনি বুঝবেন না, আপনি না দেবতা। এই পৃথিবীকে মানব বলে যে জন্মগ্রহণ করে তার দুঃখ আপনি বুঝবে। একবারে ভাবলেন না ওই রান্নার কথা। আমি সবসময় ভেবে, তবে আমার নিজের নয়নে এরকম দেখি না, আমার কলমে যা আসে আমি তাই তাই আমি বলে দেব, নিশ্চিত ভাগ হয়ে আমি প্রাসাদের সকলকে বলে দেব, আপনি সেই লিখন লিখে দিলে বাচ্চা হ্যাঁ বিধাতা। তুমি আমার শুনতে চেয়েছিলে যে কি লিখলে আমি দেখেছি বাচ্চা লড়া করছে, সত্যই বিধাতা। আর না হলে তুমি আমার পথ ছেড়ে যেতে না। কিন্তু এই লিখন লিখে আপনি যে পালিয়ে যাবেন সেই কথা তো আমি কখনো ভাবিনি। আমি তোমায় এই কথা বলেছি হাসিমা, তবে তোমায় আমি বলে যাচ্ছি হাসিমা, এই কথা একমাত্র তুমি আর আমি সারা কেউ জানবে না। বিধাতা, হ্যাঁ, আর যদি আমি কোনোদিন বলি তার সামনে হাসিমা, এই কথা তুমি যদি কাউকে দিয়ে বলো, তুমি বলতে বলতেই তুমি শিলায় পরিণত হবে। একটু বলে গেল বিধাতা, যেই গোপন কথা আমি শ্রবণ করেছি, আমি কোনোদিন আমি কারোর সামনে বলতে পারবো না। বলবো না বিধাতা, আমি কোনোদিন কারোর সামনে বলবো না। নিশ্চিত ভাত হয়ে আসছে, আমি রাজভাষাকে জানতে দিই না কেন। রানীমা, রানীমা, জেগে তোমার নিশ্চিত ভাত হয়ে গেছে। শিখি মা, তোমার চোখে জল কেন গো? আমার তো কাজ শেষ হয়ে যায়, এবার আপনি আসছে রানীমা। বেশি তোমাকে আমি বিদায় করে দেবো, কিন্তু আজ তোমার চোখে জল কেন? রানীমা গো, গৃহমাঝি আমার শিশু সন্তানকে রেখে এসেছে, তাই সন্তানের কথা মনে পড়েছে বলি আমার বড় কষ্ট হচ্ছে। বেশি তবে যাওয়ার সময় একটি কথা আমি বলতে চাই রানীমা। কিংবা বলো, আপনার ঘরে যে সন্তানের রয়েছে ঘুমিয়ে, দিনের পর দিন যেদিনে বড় হবে, আপনি আমাকে কথা দিন কোনোদিন আপনি আপনার সন্তানের বিবাহ দেবেন না। কেন মা? কেন আমি আমার সন্তানের বিবাহ দেবো না? যদি ভুল করে কোনোদিন